আজকের পাটিগণিতে ক্লাস 10-এর কোষে থেকে 14 নম্বর লেসনের অংশীদারি কারবারটা স্টার্ট করছি। এটা খুব ইম্পর্টেন্ট এবং সেকেন্ড টার্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমনকি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এখান থেকে অঙ্ক এসে থাকে প্রতি বছরই। তো এখানে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে প্রাথমিক অবস্থায় আমাদের যে জিনিসটা করতে হবে সেটা দেখতে হবে যে অংশীদারি কথাটার অর্থটা বুঝতে হবে। যে কারবার মানে তো বুঝি আমরা যে ব্যবসায়িক ক্ষেত্র বা ব্যবসাকে বোঝানো হয়, আর অংশীদার কথাটা হচ্ছে ব্যবসার মধ্যে কোনো অংশকে গ্রহণ করবে এমন ব্যক্তিত্ব, বিশেষ করে পার্টনারশিপ বলা হয়, পার্টনার বলা হয়, মানে বন্ধুকে বলা হবে। বা একটা ব্যবসা করতে গেলে কতজন মিলে ব্যবসাটাকে করা হচ্ছে সেটাকেই বলা হয় অংশীদারি কারবার। এখানে দুজন হতে পারে, কমপক্ষে দুজন লাগবে, এছাড়া তিনজন হতে পারে, চারজন হতে পারে, পাঁচজন, এমনকি 10 জন, আরও বেশি হতে পারে। তা প্রাথমিক অবস্থায় 1 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করছি। বেশি কিছু বলছি না, কারণ সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। কারণ এটা নর্মাল কোনো নির্দিষ্ট কোনো সূত্রের ব্যাপার নেই, কারণ হচ্ছে এখানে কি একটা পদ্ধতি অবলম্বন করে অঙ্কগুলো করতে হয়। এখানে বিশেষ করে এই অঙ্কটাকে লক্ষ্য করতে হবে যে বন্ধুরা আছে বা ব্যবসা যারা করছে তারা কত টাকা করে ব্যবসার মধ্যে টাকা দিচ্ছে, এটাকে ইনভেস্ট বলা হয়। সেই কত টাকা করে ব্যবসায় পয়সা দিচ্ছে, টাকা দিচ্ছে, সেই টাকাটা দিয়ে সারা বছর ধরে যে ব্যবসাটাতে যখন টাকাটাকে খাটানো হয় তার পরবর্তী সময়ে 1 বছর যখন শেষ হয়ে যায় তখন গিয়ে লাভের অংশ দেখা যায়। সেই লাভটাকেই কিন্তু বন্ধুদের মধ্যে, যে যারা পার্টনার থাকে, বন্ধু বলতে এখানে পার্টনার, তাদের মধ্যে কিন্তু বন্টন করে দেওয়া হয়। তার প্রথম অঙ্কটায় 2 বন্ধু আছে, 2 বন্ধুর মধ্যে প্রথম বন্ধু 15,000 টাকা, দ্বিতীয় বন্ধু হচ্ছে 25,000 টাকা দিয়েছে ব্যবসার মধ্যে। এইভাবে 2 বন্ধু যখন ব্যবসাটা শুরু করলো, তারপর 1 বছর পর গিয়ে দেখলো 16,800 টাকা লাভ হয়েছে। তার মানে এই যে 16,800 টাকা লাভ হয়েছে, এই 16,800 টাকাটাকেই 2 বন্ধুর মধ্যে আমরা বন্টন করব। তাই প্রাথমিক অবস্থা আমরা কিভাবে বন্টন করব? নিয়মটা হচ্ছে অনুপাতের মাধ্যমে টাকাটাকে বন্টন করব। কি অনুপাত? সেটা হচ্ছে মূলধন যে টাকা পরিমাণে দিচ্ছে প্রথম অবস্থায় ব্যবসা শুরু করার আগে, সেটাকে আমরা অনুপাতে বের করে নেব। নেওয়ার পর যে অনুপাতটা বেরোবে সেটার মাধ্যমে আমরা মূলধনের টাকাটাকে বন্টন করবো। তাহলে দেখা যাক অঙ্কটাকে কিভাবে করা যায়। তোমরা দেখে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো, খুব সহজ অঙ্ক, তোমরা দেখলেই বুঝে যাবে। চলো অঙ্কটাকে করা যায়। প্রথম অবস্থায় আমরা এখানে লিখব 2 বন্ধুর মূলধনের অনুপাত। প্রথম বন্ধু দিয়েছিল 15,000 টাকা, ইস্টু করব, দ্বিতীয় বন্ধু দিয়েছে 25,000 টাকা। এখানে এইভাবে ইস্টু সাজিয়ে দিতে হবে, অনুপাতে বলেছি একটু আগে। তাহলে যদি আমরা এটাকে অনুপাতে ছোট করে দিই তাহলে এখানে চলে আসছে 0 0 3টে করে কেটে দিলে 15:25 হবে। এটাকে 5 দিয়ে করলে আরও ছোট করা যায়, 3 5 15 আর হচ্ছে 5 5 25। তাহলে এখানে অতি সহজেই আমরা কিন্তু অনুপাতটাকে বের করে ফেলতে পারলাম। 3:5 হয়ে গেল। প্রথম অংশ হচ্ছে প্রথম বন্ধু, দ্বিতীয় অংশ হচ্ছে দ্বিতীয় বন্ধু। তাহলে মোট হচ্ছে 8 অংশের প্রথম 3 অংশ হচ্ছে প্রথম বন্ধু পাবে, 8 অংশের 5 অংশ পাবে দ্বিতীয় বন্ধু। তাহলে এখানে আমরা নিচে লিখব বছর শেষে ব্যবসায় লাভ হয় 16,800 টাকা। 16,800 টাকা লাভ হচ্ছে। এই টাকার মধ্যে প্রথম বন্ধু অংশ আছে, দ্বিতীয় বন্ধুর অংশ আছে। এবার আমরা কিভাবে করব? তাহলে লাভের অংশ আমরা জানতে পারলাম। এখানে আরেকটু জিনিস লিখে দিতে হবে, সেটা হচ্ছে আনুপাতিক ভাগ হার। তাহলে এখানে অনুপাতের প্রথম বন্ধুর আনুপাতিক ভাগ হার লিখব। আনুপাতিক ভাগ হার তাহলে প্রথম অংশ হচ্ছে 3, যোগ করলে হচ্ছে 8, তাহলে 3/8 অংশ। এইভাবে দ্বিতীয় বন্ধুটা করে নেব। দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগ হার 5, তাহলে 5/8। আমরা কিন্তু অলরেডি অঙ্কটার কাছাকাছি চলে এসেছি সলভে।
তাহলে এবার প্রথমে আমরা লিখব প্রথম বন্ধু লভ্যাংশ পায়। প্রথম বন্ধু লভ্যাংশ পায়। মোট লভ্যাংশের পরিমাণ ছিল 16,800 টাকা। প্রথম বন্ধু আনুপাতিক ভাগাগত 3/8, 3/8 লিখে দাও। তাহলে এখানে লিখবো টাকা, যেহেতু টাকার অঙ্ক এটা, টাকা লিখলাম। 8 দিয়ে 16কে কেটে দাও, 8 দিয়ে যদি 16কে কাটো 2 হবে, আর 8-এর 8 21, 2,100 টাকা। তাহলে উপরে আছে 3, 3 দিয়ে গুণ করলে হবে 6,300 টাকা। তাহলে দেখো তোমরা যে প্রথম বন্ধু কিন্তু লভ্যাংশ পেয়ে যাচ্ছে 6,300 টাকা। এইভাবে কিন্তু দ্বিতীয় বন্ধুরটাও বের করবো। তাহলে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ পায় একই প্রসেস লিখবো 16,800 ইন্টু দ্বিতীয় বন্ধুর অংশ ছিল কত 5/8, 5/8 লিখবো। এখানে টাকা লিখবো, 8 দিয়ে এটাকে কাটলে সেম একই প্রসেস হবে 2100। এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে 10,500। তাহলে তোমরা দেখতেই পারলে দুটো কিন্তু অঙ্ক আমরা লভ্যাংশ বের করে ফেলতে পারলাম। প্রথম বন্ধু পাচ্ছে 16,800 টাকার মধ্যে 6,300 টাকা, আর দ্বিতীয় বন্ধু কিন্তু লভ্যাংশের মধ্যে পাচ্ছে 10,500 টাকা। তাহলে এই 6,300 আর 10,500 টাকাই হচ্ছে দুই বন্ধুর লভ্যাংশের অংশ। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। থ্যাংক ইউ।